কম্পাসের চোখের সামনেই বিহানকে তুলে নিয়ে যায় মুন্নার লোকজন। অসহায় চোখে সবকিছু দেখতে দেখতে কান্নায় ভেঙে পড়ে কম্পাস। চারিদিকে আতঙ্ক, চিৎকার আর উত্তেজনায় মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আজকের পর্বে দেখা যাবে একের পর এক চমকে দেওয়া ঘটনা। গল্পের শুরুতেই দেখা যায় বহু কষ্টে প্রান্তিকের সাহায্যে কম্পাস পৌঁছে যায় সেই গোপন ডেরায়, যেখানে বিহানকে আটকে রাখা হয়েছে। সেখানে গিয়েই কম্পাস দেখে কয়েকজন দুষ্কৃতকারী বিহানকে শক্ত করে ধরে রেখেছে। বিহানের এমন অবস্থা দেখে কম্পাস আর নিজেকে সামলাতে পারে না। ভয়ে কাঁপতে কাঁপতে সে প্রান্তিককে বলে, আমার কাছে এমন একটা গ্যাস আছে যেটা ছড়িয়ে দিলে ওরা নিজেদের শক্তি হারিয়ে ফেলবে। প্রান্তিক তখন শান্ত গলায় বলে, তুমি যেটা ঠিক মনে করো সেটাই করো। এরপর কম্পাস তার তৈরি করা গ্যাস চারিদিকে ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই গুন্ডাগুলো দুর্বল হয়ে পড়তে শুরু করে। সেই সুযোগে প্রান্তিক একের পর এক লোককে মারতে থাকে, আর কম্পাস দৌড়ে চলে যায় বিহানের কাছে। কিন্তু ঠিক তখনই ভেতর দিক থেকে আরও কয়েকজন লোক বেরিয়ে আসে। তারা জোর করে বিহানকে টেনে নিয়ে যেতে থাকে। কম্পাস চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, প্লিজ ওনাকে ছেড়ে দিন, এভাবে নিয়ে যাবেন না, বিহান স্যার কোথাও যাবেন না। কিন্তু তার কোনো কথাই কেউ শোনে না। একজন লোক কম্পাসকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর আরেকজন তার হাত শক্ত করে চেপে ধরে। কম্পাস কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমাকে ছেড়ে দিন, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন, ওনার কোনো ক্ষতি করবেন না প্লিজ। এদিকে প্রান্তিক তখনও মুন্নার লোকজনদের সঙ্গে মারামারি করছে, আর সেই সুযোগে দুষ্কৃতকারীরা বিহানকে টেনে বাইরে এনে গাড়িতে তুলে ফেলে। গাড়ি ছুটে যেতে শুরু করতেই কম্পাস পাগলের মতো গাড়ির পিছনে দৌড়াতে থাকে। চোখে জল, মুখে আতঙ্ক আর বুক ভরা অসহায়তা নিয়ে কম্পাস চিৎকার করতে থাকে, বিহান স্যার প্লিজ ফিরে আসুন, আপনি আমাকে এভাবে ছেড়ে যেতে পারেন না। দৌড়াতে দৌড়াতে হঠাৎই রাস্তায় পড়ে যায় কম্পাস। তার হাত পা ছড়ে যায়, শরীরে আঘাত লাগে, কিন্তু তবুও সে থামে না। মাটিতে পড়েই কাঁদতে কাঁদতে বিহানকে ডাকতে থাকে। অন্যদিকে দেখা যায় বাড়ির বাইরে মুক্তির সঙ্গে কথা বলছে অখিলেশ। ঠিক তখনই ঋতুজা শব্দ শুনে বাইরে বেরিয়ে আসে। উপর থেকে তাকিয়ে সে দেখে অখিলেশ আর মুক্তি একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। এই দৃশ্য দেখে মুহূর্তেই ভেঙে পড়ে ঋতুজা। সে মনে মনে বলতে থাকে, তাহলে এতদিন আমাকে মিথ্যে বলেছে, সবকিছু লুকিয়েছে আমার কাছ থেকে। অখিলেশ বিরক্ত হয়ে মুক্তিকে বলে, তুমি কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না, কেন বারবার ফোন করছো? মুক্তি তখন আবেগভরা গলায় বলে, আমি তোমাকে ভালোবাসি অখিলেশ, আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারি না। ঠিক তখনই ঋতুজার সামনে এসে দাঁড়ায়। তার চোখে তখন রাগ আর অপমানের আগুন। বাহ অখিলেশ, তুমি তো দেখছি দারুণ অভিনয় করতে পারো। এদিকে প্রান্তিক আহত কম্পাসকে নিয়ে নিজের আস্তানায় ফিরে আসে। সেখানে এসে প্রান্তিক রাগ করে বলে, তুমি কি বুঝতে পারছো না, একটা গাড়ির সঙ্গে দৌড়ে কেউ পাল্লা দিতে পারে না? কম্পাস কান্না জড়িত গলায় বলে, আমার চোখের সামনে থেকে বিহান স্যারকে নিয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। প্রান্তিক তখন একটু শান্ত হয়ে বলে, তোমার স্বামীকে আমরা অবশ্যই উদ্ধার করব, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। কম্পাস নিজের ভুল বুঝতে পারে আর বলে, আমার একা যাওয়া ঠিক হয়নি, অফিসারদের নিয়ে গেলে হয়তো বিহান স্যারকে বাঁচাতে পারতাম। এরপর গল্প আরও রহস্যময় হয়ে ওঠে, যখন কম্পাস প্রান্তিককে সন্দেহ করতে শুরু করে। কিন্তু প্রান্তিকের লোকেরা জানায়, এই বস্তির মানুষদের রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বাজি রেখেছে প্রান্তিক। রাতের দিকে কম্পাস নিজের ঘরে বসে হাতে ওষুধ লাগাচ্ছিল। ঠিক তখনই ঋতুজা ঘরে এসে তার হাতের আঘাত দেখে অবাক হয়ে যায়। তোর হাতে কি হয়েছে কম্পাস, সত্যি করে বল। কম্পাস তখন মনে মনে ভাবে, আমি আর কাউকে না বলি, মাকে সব সত্যিটা বলে দেব। আগামী পর্বে কি সত্যিই বিহানকে উদ্ধার করতে পারবে কম্পাস? প্রান্তিক কি সত্যিই ভালো মানুষ, নাকি তার পেছনেও লুকিয়ে আছে বড় কোনো রহস্য? জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন।